যে কিনা বাংলায় বড় হয়নি সে পর্যন্ত জেনে গেল এটা নাকি শীতকালে বাংলার ঘরে ঘরে তৈরি হয়। ভীষণ জনপ্রিয় একটা খাবার। আর আমি যে বাংলায় জন্মেছি বড় হয়েছি আমিই জানতাম না এই খাবারটার ব্যাপারে। আমাদের বাড়িতে আজ অব্দি কখনো এই রান্নাটা হয়নি বললেই চলে, মানে আমি তো অন্তত খাইনি। আজ প্রথমবার জামাইয়ের আবদারে এই রান্নাটা আমাদের বাড়িতে করা হচ্ছে, দেখা যাক কিরকম সুস্বাদু হয়। প্রথমেই ফুলকপিগুলো বড় বড় করে টুকরো করে নিয়ে জল ধোয়া করে নিয়েছি। মাছের ঝোলে যেইভাবে আলু কাটা হয় সেইভাবে কেটে জল ধোয়া করে নিয়েছি। চিংড়ি মাছ ধুয়ে কেটে বেছে জল ধোয়া করে নিয়েছি। একটা মিক্সিং জারে টমেটো, আদা, কাঁচা লঙ্কা বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে আলুগুলো নুন হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নিচ্ছি। তারপর সেই তেলের মধ্যেই ওই বড় বড় করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে রাখছি। ফুলকপি ভাজার সময় সবসময় একটু কড়া করেই ভাজি, কারণ খেতে আমার ভালো লাগে। তারপর সেই তেলেই চিংড়ি মাছগুলো দিয়ে নুন হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে আরেকটা পাত্রে তুলে রাখছি। কড়াইতে আরেকটু তেল গরম করে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ অনেকক্ষণ সুন্দর করে কষিয়ে নিয়েছি, যাতে করে তেলটা একেবারে উপরে ভেসে ওঠে। তারপর ভেজে রাখা আলু, ফুলকপি আর চিংড়ি মাছ দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি। এতদিন যে কেন এই রান্নাটা করিনি, এটা বানানোর পর এটাই আফসোস হচ্ছে।